গুনাহ বেশি হইছে, মন খারাপ করো। গুনাহ অনেক বেশি বাবা, বান্দা মন খারাপ করো না। আমি আছি না, আমার কাছে আইসো, গুনাহ যেই পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না, আমি সব মাফ করে দেব। এইটাই এই আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে, জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনার সীমা অতিক্রম করে ফেলেছ, সাগরের ঢেউর চাইতে গুনাহ বেশি, পাহাড়ের উচ্চতার চাইতে গুনাহ বেশি, আসমানের কাছে গুনাহ পৌঁছে গেছে, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াবান। তাহলে কে মাফ করবে? কি পরিমাণ মাফ করবে? অর্ধেক, ৮০ ভাগ, কত ভাগ? ১০০ ভাগ, সব মাফ। আল্লাহ বলছে বান্দা সব মাফ করে দেব, সব। কারো কাছে যাইও না, আমার কাছে আসো। এখন শর্ত হইল, প্রশ্ন হইল, মালিক কি করতে হবে আমাকে? যদি মাফ নিতে হয় আমার করণীয় কি? তো আল্লাহ বলেন ৩টা কাজ। কয়টা? এক, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রব আল্লাহর নিকটে তওবা করো। কি করো? এই আনিবু মানে ইনাবাত, মানে তওবা, রুজু, তোমাদের রবের কাছে ফিরো, তওবা করো। তওবা কিভাবে করে? ৩ ভাবে। কয় ভাবে? এক, আপনি এই ৩ জিনিস একসাথ করলে তওবা হয়, মনে রাখবেন। ১ নাম্বার, কলিজা দিয়া, দিল থেকে। মনে রাখবেন আপনার কলিজার শেষ অংশটাও, দিলের শেষ শব্দ আল্লাহ শুনে, তাহলে অন্তর দিয়ে আপনাকে প্রথম বলতে হবে আল্লাহ আমি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। ২, আর করব না, ওয়াদা দিলাম। ৩, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। আল্লাহ বলে যদি ১০০ দিল থেকে বাস্তবিক অর্থে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না, ওয়াদা দিয়ে মাফ চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম সব মাফ করে দিলাম। অতএব আমাদের অন্তরের হালাত আল্লাহ জানে কিনা? বলেন না, জানে কিনা? তিনি সব বুঝে কিনা? এই জন্য খামখেয়ালি করলে তো আমরা বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি শুরু হইলো দেশটার মধ্যে? না, কিতা শুরু হয়েছে? বিড়ি খানা শুরু হয়েছে। বুঝছেন না কি শুরু হয়েছে? চা দোকানের টেলিভিশনের দিকে তাকায় তাকায় কয় আস্তাগফিরুল্লাহ, দেশটার মধ্যে কি ফিডাফিডি চলছে, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ।